আসসালামু আলাইকুম প্রিয় আমার ভক্তবিন্দুরা, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমার ভিডিও আপনারা পাচ্ছিলেন না। আমার আগের চ্যানেলটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, সেই কারণেই নতুন চ্যানেলের মধ্য দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে নতুন একটি খুব সুন্দর একটি তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, যে তদবিরের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন। তদবিরটির নাম শত্রু বশীকরণ। এই শত্রু বশীকরণ তদবিরের মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন, অনেকেই শত্রুর জ্বালা যন্ত্রণায় ঘুমাতে পারছেন না, ভালোভাবে দিন কাটাতে পারছেন না, বিভিন্ন রকম অত্যাচারে আপনারা নির্যাতিত আছেন। যেমন শত্রু জাদুটোনা করছে, কুফরি কালাম করছে, জিদ চালান দিচ্ছে, মাসান চালান দিচ্ছে, দিয়ে জ্বালা যন্ত্রণা করছে। আবার অনেক সময় বিভিন্ন রকম বাধা বিপত্তি, জীবন চলার পথে বিভিন্ন রকম বাধা বিপত্তিতে ফেলে দিচ্ছে, আপনাদের বিভিন্ন জটিলতার মধ্যে ফেলে দিচ্ছে, হিংসা করছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক, অনেক খঙ্কা এরকমের এদের কাছে আপনারা শরণাপন্ন হয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি, বরং উল্টো আরও প্রতারিত হয়েছেন। তো আশা করছি ইনশাআল্লাহ প্রতারিত হতে হবে না, প্রতারিতর দিন শেষ। আপনারা শুধু বিশ্বাস রেখে আমার তদবিরগুলো কাজে লাগান, অবশ্যই আপনি 100 ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, নিয়মের দিকে আসি। যেভাবে আপনারা এই তদবিরটি কাজে লাগাবেন, এই তদবিরটি আপনারা দেখছেন স্ক্রিনে নকশা। এই নকশাটি জাফরান এবং বস কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে আপনারা লিখবেন, লিখে ধারণ করবেন। ধারণ করার আগে আরেকটি কথা না বললেই নয়, আপনারা ঠিক আসরের নামাজটি পড়বেন। আসরের নামাজ 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে এই তাবিজটি ধারণ করবেন এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবেন, দোয়া করবেন যে শত্রুতার হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ তাআলা, এভাবে বলবেন এবং এই নকশাটি ধারণ করেন। কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণ ফলাফল পেয়ে যাবেন। তারপরেও বলবো, যাদের এই তদবিরটি করতে কোনো বুঝতে সমস্যা হবে, তারা অবশ্যই কমেন্টে জানালে আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওয়ে আবার আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ।